যারা আমার জ্ঞান আর কচকচানি শুনতে চান না তারা চাইলে ডেসক্রিপশন টাইম স্ট্যাম্পে ক্লিক করে সরাসরি টিউটোরিয়ালে চলে যেতে পারেন, কারণ আমি সবকিছু ব্যাখ্যা করে বুঝিয়ে বলবো। এবং যাদের হাতে সময় নেই তারা সরাসরি ডেসক্রিপশনে গিয়ে টাইম স্ট্যাম্পে ক্লিক করে টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। ইউটিউব প্রিমিয়ার। হ্যাঁ, ইউটিউবের নতুন একটি ফিচার হলো প্রিমিয়ার, এবং এই ফিচারটি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। এই প্রিমিয়ার ফিচারটা অনেকটা আমরা যে মুভি থিয়েটারে মুভি প্রিমিয়ার দেখি অনেকটা সেরকমই। তো আমি এই ফিচারটি ইউজ করতে শুধুমাত্র না, অনেকে ইউজ করছে, বাট আমি এখন পর্যন্ত অন্তিকদা এবং সাদমান ভাইকে দেখছি এই দুইটা ফিচার ইউজ করতে। তাদের দুজনের চ্যানেল লিঙ্কটা ডিসক্রিপশনে আছে যদি চেক করতে চাও। এবং কশন, প্রথমটা বিনোদন চ্যানেল এবং দ্বিতীয়টা জ্ঞানের কচকচানি চ্যানেল, সো বি কেয়ারফুল। যা হোক, আমরা সবাই জানি যে একটা প্রিমিয়ার শোতে একটা মুভি প্রথমবারের মতো দেখানো হয়, সবাই একসাথে দেখে। তো কেউ যদি পরে আসে তাকে কিন্তু প্রথম থেকে দেখানো হয় না, তাকে আবার মাঝখান থেকে, মানে যেখান থেকে সে এসেছে সেখান থেকে সে লেট করে আসছে, সেখান থেকে সবার সাথে একসাথে দেখে সেই প্রিমিয়ার শোয়ের মধ্যে। কারণ তার লেট করার খেসারত কেন আরেকজন দিবে? জানা কথা, মুভি থিয়েটারে কেউ আমার লেট করার খেসারত দিবে না। এনাফ, টিউটোরিয়াল দেখাও, রোল দি ইন্ট্রো। প্রথমে আমাদেরকে প্রিমিয়ার বাটনটিতে ক্লিক করতে হবে এবং তারপরে শিডিউল ক্লিক করতে হবে, যাতে করে আমরা আমাদের টাইমটি শিডিউল করতে পারি যে সময় আমাদের ভিডিওটি প্রিমিয়ার হবে। এবং তারপরে আমাদের পাবলিশ বাটনের জায়গায় লেখা আসবে প্রিমিয়ার অন দ্য টাইম, এবং আমরা এটাতে ক্লিক করার পরপরই আমাদের ভিডিওটি শিডিউলড হয়ে যাবে। যা হোক, এই ফিচারটিতে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার চ্যানেলে ঠিক দুপুর 12টায় একটা ভিডিও আপলোড করে, এবং মানে আমরা ধরে নিই দুপুর 12টায়, এবং বিকাল 4টায় শিডিউল ঠিক করে দেয় যে তার ভিডিওটা বিকাল 4টার সময় পাবলিশ হবে, এবং সে প্রিমিয়ার সুইচটা অন করে দিল, তাহলে তার সাবস্ক্রাইবারদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে তাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কোনো একটি কন্টেন্ট প্রিমিয়ার করবে ঠিক বিকাল 4টায়। তবে তার ভিডিওটি আপলোডের পর থেকে শিডিউল করার সময়ের আগ পর্যন্ত কোনো প্লে করা যাবে না, বাট পাবলিক করা থাকবে। মানে তার সাবস্ক্রাইবাররা জানতে পারবে যে তাদের প্রিয় ইউটিউবাররা কোন স্পেশাল কন্টেন্ট নিয়ে আসতেছে, এবং সেটা হবে ঠিক বিকাল 4টায়। তাহলে তাদের মাঝে ক্রিয়েটর এবং ফ্যানরা ওই সময়টায় ওই কন্টেন্ট পেজে, মানে যে পেজটায় প্রিমিয়ার হবে সেই পেজটার মধ্যে তারা লাইভ চ্যাট করতে পারবে। তো সেখানে যদি আপনার সুপার চ্যাট এলিজিবল থাকে, তাহলে সেখানে তাদের ভিউয়ার্সরা এবং অডিয়েন্সরা চাইলে তাকে ডোনেট করতে পারবে সুপার চ্যাটের মাধ্যমে। এছাড়া অনেক ভিউয়ার্স যারা এই সময়টা এত সময় ধরে তাদের ওয়াচ পেজে ওয়েট করবে না, তারা চাইলে রিমাইন্ডার দিয়ে চলে যেতে পারে, তাদের অন্য কাজ করতে পারে। এবং সে ঠিক বিকাল 4টা বাজার আগে, মানে যে সময়টা ভিডিওটা প্রিমিয়ার হবে তার ঠিক 20 মিনিট আগে তার একটা নোটিফিকেশন পাবে যে তাদের প্রিমিয়ার হতে যাচ্ছে ঠিক 20 মিনিটের মধ্যে। তাহলে তারা 20 মিনিটের মধ্যে যে কোনো টাইমে ওয়াচ পেজে চলে যেতে পারে ভিডিওটা দেখার জন্য, কাউন্টডাউন যে শুরু হবে সেটা ওয়েট করার জন্য। আর ভিডিও শুরুতে যখন 10 মিনিট বাকি, তখন সকল ভিউয়ার যারা ওয়াচ পেজে আছে সবাই একসাথে একটা কাউন্টডাউনের সম্মুখীন হবে, মানে সবাই ঠিক একসাথে গোনার মতো 10, 9, 8, 7, 3, 2, 1, ঠিক অনেকটা এরকম। আর যখন ঠিক মানে কন্টেন্টটা শিডিউল হয়েছিল 4টায়, যখন 4টা বাজবে তখন 0 টাচ করবে এবং কন্টেন্টটা প্লে হয়ে যাবে লাইভ, মানে লাইভ ভিডিওর মতো। কেউ সিক করে দেখতে পারবে না শুরু থেকে, সবাইকে কন্টেন্টের ডিউরেশন ততক্ষণ পর্যন্ত লাইভটা দেখতে হবে। মানে আমরা ধরি ভিডিওটা 10 মিনিটের এবং একজন ভিউয়ার চলে আসলো ঠিক 5 মিনিট পরে, তাহলে তাকে ঠিক 5 মিনিট পর থেকে ভিডিওটা কমপ্লিটলি দেখতে হবে, এবং তারপরে ভিডিওটি নর্মালি একটা ভিডিওর মতো আপলোড হয়ে যাবে। তারপরে সে পুরো কন্টেন্টটা টেনে বা নর্মালি একটা ভিডিওর মতো দেখতে পারবে। আর এই সম্পূর্ণ সময়টা চলতে থাকবে লাইভ চ্যাট। যে মুহূর্তে প্রিমিয়ারটা শেষ হবে, মানে 10 মিনিট পরে ভিডিওটা ডিউরেশন অনুযায়ী সেই সময়টা থেকে লাইভ চ্যাটটা শেষ হয়ে যাবে, এবং লাইভ চ্যাটটা আমাদের যে ভিডিওটা পরে প্লে করা হবে, প্রিমিয়ারটা যদি পরে সেভ ভিডিও হিসেবে যে চ্যানেলে থাকবে সেটা যদি কেউ প্লে করে, তাহলে লাইভ চ্যাটটার আবার রিভিউটা সে দেখতে পারবে। এই নিয়ে একটা সাবস্ক্রাইবার একটা প্রিমিয়ার ভিডিওর জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে 3 বার সাবস্ক্রাইবার নোটিফিকেশন পাচ্ছে। চলে আসি একটা সাজেশনে, আমার পার্সোনাল অপিনিয়ন এগুলো, যে আমাদের কি প্রত্যেক ভিডিওতে অথবা কিছুদিন পর পর, এক সপ্তাহ পর পর, কিছুদিন পর পর আমাদের কি এই ফিচারটা ইউজ করা উচিত? আমি বলবো না, কারণ আমরা যদি রেগুলার আপলোডার হই, আমাদের উচিত না এই ফিচারটা রেগুলারলি ব্যবহার করা। কারণ 1 মাসে একবার বা কয়েক মাস পর পর আমরা একটা যদি স্পেশাল কন্টেন্ট নিয়ে আসি আমাদের চ্যানেলে, দেন উই শুড ইউজ দ্যাট ফিচার। যেমন অন্তিক ভাইয়া, উনি প্রায় 2-3 মাস পর পর একটা কার্টুন ভিডিও আপলোড করেন, তো সেক্ষেত্রে উনি এই ফিচারটি ইউজই করতে পারেন, কারণ অনেকে তার কার্টুন পছন্দ করে এবং অনেকে তার কার্টুনটা দেখার জন্য ওয়েট করে। সেক্ষেত্রে সে যদি প্রিমিয়ার করে, তাহলে তার যে সাবস্ক্রাইবাররা আছে, তার যে অডিয়েন্স আছে, তার যে ফ্যান ফলোয়াররা আছে, তারা খুব খুশি হবে যে প্রিমিয়ার করতেছে, আমরা সব একসাথে দেখবো, সব একসাথে লাইভ চ্যাট করবো, তার সাথে কথা বলবো। এবং হি ইজ ওপেন মাইন্ডেড
ডেডিকেটেড পারসন, এটা রিটেনশন থাকবে, অডিয়েন্স রিটেনশন থাকবে, সেক্ষেত্রে সেটা ইউজ করতে পারবে। সেক্ষেত্রে বলতেছি আমি যে হ্যাঁ ইউজ করেন, বাট নট অ্যাজ ডেইলি। যেরকম যে আমি যদি প্রতিদিন প্রিমিয়ার ফিচারটি ইউজ করি, তাহলে আমার যে অডিয়েন্স আছে তারা একটু বিরক্ত হবে, যে প্রতিদিন প্রিমিয়ার করতেছে, প্রতিদিন প্রচুর নোটিফিকেশন, বিরক্ত হয়ে যাবে। বিরক্ত হওয়ার জন্য তারা আনসাবস্ক্রাইব করতে পারে, অথবা আনফলো করে দিতে পারে, অথবা বেল আইকন থেকে বেল ছুটায় ফেলা দিতে পারে। তবে এই ফিচারটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক হেল্পফুল, কারণ এটাতে 3বার নোটিফিকেশন চলে যাচ্ছে, এবং এটা তাদের অডিয়েন্সের সাথে এনগেজমেন্টের জন্য অনেক কাজে দিবে। না, অনেকে আছে যেমন রেগুলার আপলোড করেন, যেমন পডকাস্টার, এরপরে টেক ভিডিও যারা বানান, রিভিউ বানান, ডেইলি আপলোড করেন, তাদের জন্য এই ফিচারটা ব্যবহার করা না করাই ভালো। ঠিক আছে, আমি সেটাই সাজেস্ট করব। তো পডকাস্টার কথা চলে আসি। বাংলাদেশে আমি খুব বেশি পডকাস্টার দেখিনি, বাট একজন পডকাস্টার দেখেছি, উনি রিভু ভাইয়া, উনি কবিতা নিয়ে পডকাস্ট করেন। তার পডকাস্টগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। উনি প্রতি সপ্তাহের রাত ঠিক 11টায় তার ফেসবুক আইডি দিয়ে লাইভে চলে আসেন পডকাস্ট করতে। তার পডকাস্টগুলো যদি পুরোনোগুলো দেখতে চাও, তাহলে নিচের ডেসক্রিপশনে দেখতে পারো লিঙ্কটা। তো আজকের আমার এই বকবকানে যদি ভালো লেগে থাকে, তাহলে হিট দ্য লাইক বাটন না টিপলে সমস্যা নেই, ডিসলাইকও টিপতে পারো, আমার কিচ্ছু আসে যায় না। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো, এটা আসে যায়। তো আজকে পর্যন্তই, সায়নারা। আর কি এত কিছু নাই, স্ক্রিপ্ট শেষ। এবং সব শেষে বলার একটাই, নতুন বছরটি যেন একটা প্রিমিয়ার হয়ে আসে তোমার কাছে। হ্যাপি নিউ ইয়ার।